রাধে রাধে ভক্তবৃন্দগণ, আপনি কি জানেন মাঘী পূর্ণিমার পরের দিনটি শুধুমাত্র আর 5টা দিনের মতো সাধারণ নয়। এই দিনের একটি ছোট্ট কাজ আপনার চিন্তা বদলাতে পারে, ভাগ্য বদলাতে পারে, জীবনের চলার পথ ঘুরিয়ে দিতে পারে। শাস্ত্রে বলা হয়েছে, পূর্ণিমায় যেমন দেবশক্তি সক্রিয় থাকে, ঠিক তার পরের দিন মানুষ নিজেকে নতুন করে গড়ার সুযোগ পায়। অনেক সাধু সন্ত, যোগী তপস্বীরা এই দিন থেকেই শুরু করতেন নতুন জীবন, নতুন সংকল্প, আত্মশুদ্ধির পথ। আর আজ আমি আপনাদের বলবো মাঘী পূর্ণিমার পরের দিন এমন কোন কাজগুলো করলে জীবনে সত্যি পরিবর্তন আসে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন আর কমেন্টে ভক্তি শ্রদ্ধা সহকারে লিখে যাবেন রাধে রাধে। মাঘ মাসকে বলা হয় পাপ ক্ষয়ের মাস, আত্মশুদ্ধির মাস। আর পূর্ণিমা হলো শক্তির চূড়ান্ত সময়। যখন পূর্ণিমা শেষ হয় তখন মানুষের মন সবচেয়ে গ্রহণযোগ্য অবস্থায় থাকে। ঠিক যেমন বৃষ্টির পর মাটি নরম হয় আর বীজ সহজে গজায়, তেমনি পূর্ণিমার পর মন নরম হয় আর নতুন অভ্যাস সহজে তৈরি হয়। এই কারণেই সাধুরা উপবাস ভাঙতেন, নতুন ব্রত নিতেন, জীবনের ভুল পথ ছেড়ে সঠিক পথে চলার সংকল্প নিতেন। প্রথম কাজ, সূর্য ওঠার আগে উঠে নিজেকে ধুয়ে শুদ্ধ করুন। মাঘী পূর্ণিমার পরের দিন ভোর ব্রহ্ম মুহূর্তে উঠুন। যদি সম্ভব হয় সূর্য ওঠার আগে উঠুন। তারপর ঠান্ডা বা স্বাভাবিক জলে মুখ ধুয়ে নিন, সম্ভব হলে স্নান করে নিন। শাস্ত্রে বলা হয়েছে, জল শুধু শরীর পরিষ্কার করে না, জল মনও পরিষ্কার করে। স্নানের সময় মনে মনে বলুন, আজ থেকে আমি আমার জীবন বদলাতে চাই। এই একটি বাক্য অবচেতন মনে বিশাল প্রভাব ফেলে। দ্বিতীয় কাজটি হলো 5 মিনিট নীরব বসে নিজের জীবন ভাবুন। স্নানের পর কোথাও চুপ করে বসুন, মোবাইল বন্ধ রাখুন আর নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই সুখী? আমি কোথাও ভুল করছি না তো? আমি কোন অভ্যাসগুলো ছাড়তে চাই? আমরা সারাদিন দৌড়ই, কিন্তু কখনো নিজেকে জিজ্ঞাসা করি না, আমি ঠিক পথে আছি তো? এই দিনটি হলো নিজের সাথে কথা বলার দিন। অনেক মানুষ এই একদিন নিজের ভুল বুঝে পুরো জীবন বদলে ফেলেছে। 3 নম্বর কাজটি হলো একটি ছোট সংকল্প নিন। এখন একটি মাত্র সংকল্প নিন, খুব বড় কিছু না। যেমন রোজ 10 মিনিট নাম জপ করব, রোজ 5 মিনিট ধ্যান করব, মিথ্যে বলা কমাবো, রাগ কমাবো। শাস্ত্রে বলা হয়েছে, বড় পরিবর্তন আসতে ছোট সংকল্প থেকে। যারা একসাথে অনেক কিছু বদলাতে চায় তারা কিছুই বদলাতে পারে না, কিন্তু যারা একটি জিনিস ধরে রাখে তাদের জীবন বদলে যায়। চলুন আপনাদের একটা ছোট্ট গল্প শোনায়। একবার এক গ্রামে এক যুবক থাকতো, নাম ছিল রমেশ। রমেশ ছিল খুব খারাপ অভ্যাসে ভরা। সারাদিন মদ্যপান, কাজকর্ম নেই, পরিবারে অশান্তি। একদিন তার মা তাকে বলল, বাবা, মাঘী পূর্ণিমার পরের দিন শুধু একটা কাজ করিস, নিজেকে বদলানোর সংকল্প নিস। রমেশ প্রথমে হাসলো, কিন্তু সেদিন ভোরে উঠে সে স্নান করলো আর চুপচাপ বসে ভাবলো নিজের জীবন। হঠাৎ তার চোখে জল চলে এলো। সে মনে মনে বলল, আজ থেকে মদ্যপান ছাড়বো। শুধু এই সংকল্প। প্রথম সপ্তাহ খুব কষ্ট হলো, কিন্তু সে ধরে রাখতে পারলো। আর সেই রমেশ ধীরে ধীরে নিজের দোকান চালাতে শুরু করলো, পরিবার সুখী হয়ে উঠলো, সবাই সম্মান করতে শুরু করলো। সব কিছু শুরু হয়েছিল মাঘী পূর্ণিমার পরের দিনের সেই ছোট সংকল্প থেকে। কেন এই দিন সংকল্প করলে কাজ করে? কারণ এই সময়ে মন পরিষ্কার থাকে, আবেগ শক্তিশালী থাকে, অবচেতন মন গ্রহণযোগ্য থাকে। আধুনিক বিজ্ঞানও বলে পূর্ণিমার পরে মানুষের ব্রেন নতুন অভ্যাস দ্রুত গ্রহণ করে। শাস্ত্র আর বিজ্ঞান এখানে একসাথে মিলে যায়। পরবর্তী কাজটি হলো একটি জিনিস দান করুন। মাঘী পূর্ণিমার পরের দিন কাউকে একটু খাবার, অথবা গরুকে ঘাস বা পাখিকে জল, অথবা দরিদ্রকে একটি টাকা দান করুন। দান বড় হওয়া দরকার নেই, মন বড় হলেই যথেষ্ট। শাস্ত্রে বলা হয়েছে, এই দিনের দান 1000 গুণ ফল দেয়। দান করলে অহংকার কমে, মন হালকা হয়, জীবনে শুভ শক্তি প্রবেশ করে। চলুন এবার আপনাদের বলি একটি সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী সাধনা, যেটা বহু সাধু গোপনে করে থাকেন। আত্মশুদ্ধির দীপ প্রজ্বলন। এই সাধনাটি করতে হবে মাঘী পূর্ণিমার পরের দিন সন্ধ্যায়। কি লাগবে? একটি মাটির প্রদীপ বা যে কোনো ছোট বাতি, ঘি বা তেল ও একটি দেশলাই। কিভাবে করবেন? সূর্য অস্ত যাওয়ার পর শান্ত জায়গায় বসুন, প্রদীপ জ্বালান। প্রদীপের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলুন, আমার জীবনের সব অন্ধকার দূর হোক, আমি আলোর পথে চলতে চাই। এবার চোখ বন্ধ করে 3 মিনিট গভীর শ্বাস নিন। মনে মনে ভাবুন, আপনার দুঃখ দূরে যাচ্ছে, আপনার জীবন আলোয় ভরে যাচ্ছে। শাস্ত্রে বলা হয়েছে,
এই সময় করা প্রদীপ সাধনা ভাগ্যের অন্ধকার দূর করে। কেন এই প্রদীপ এত শক্তিশালী? কারণ আগুন হলো শুদ্ধির প্রতীক। যেমন আগুনে সোনা বিশুদ্ধ হয়, তেমনি প্রদীপের আগুনে মন বিশুদ্ধ হয়। মাঘ মাসে এই আগুনের শক্তি আরও 1000 গুণ বেড়ে যায়। এই সাধনা করলে নেতিবাচক শক্তি দূরে যায়, মন হালকা হয়, অদ্ভুত শান্তি অনুভূত হয়। পরবর্তী কাজ হলো পুরনো দুঃখ কাগজে লিখে পুড়িয়ে দিন। এই দিন আরেকটি শক্তিশালী কাজ করুন। একটি কাগজ নিন, তাতে লিখুন আপনার কষ্ট, আপনার ভয়, আপনার ব্যর্থতা। তারপর প্রদীপের আগুনে ধীরে ধীরে পুড়িয়ে ফেলুন আর মনে মনে বলুন, আমি পুরনো দুঃখ ছেড়ে নতুন জীবন শুরু করছি। মনস্তত্ত্ব বলেও এই কাজ মানুষের মস্তিষ্কে নতুন অধ্যায় শুরু করে। কাউকে ক্ষমা করুন। আমাদের জীবনে অনেক কষ্ট আসে, কারণ আমরা কাউকে ক্ষমা করতে পারি না। মাঘী পূর্ণিমার পরের দিন মনে মনে বলুন, যারা আমাকে কষ্ট দিয়েছে আমি তাদের ক্ষমা করলাম। ক্ষমা মানে দুর্বলতা নয়, ক্ষমা মানে নিজের মন হালকা করা। শাস্ত্রে বলা হয়েছে, ক্ষমা করলে কর্মের বোঝা হালকা হয়। কেন এই কাজগুলি জীবন বদলায়? কারণ এই দিন মন আবেগে ভরা থাকে, অবচেতন মন শক্তিশালী হয়। আপনি যা করেন সেটা গভীর ছাপ ফেলে। এই জন্যই সাধুরা এই দিন ব্যবহার করেন নিজেকে বদলানোর জন্য। এর পরবর্তী কাজ হলো নতুন জীবনের সংকল্প ব্রত। এই ব্রত করতে হবে মাঘী পূর্ণিমার পরের দিন সকাল থেকে। কি লাগবে? পরিষ্কার মন, একটি কাগজ, একটি কলম আর ঈশ্বরের প্রতি বিশ্বাস। কিভাবে করবেন? ভোরে উঠে স্নান করুন, একটু শান্ত জায়গায় বসুন, প্রথমে 2 হাত জোর করে বলুন, হে ভগবান, আমাকে শক্তি দিন নিজেকে বদলানোর। এবার কাগজে লিখুন, আমি কোন মানুষ হতে চাই, আমি কোন অভ্যাস ছাড়তে চাই, আর আমি জীবনে কি অর্জন করতে চাই। সব পরিষ্কার বলে লিখবেন। তারপর কাগজটা বুকের কাছে ধরে চোখ বন্ধ করে 5 মিনিট ভাবুন, আপনি সেই নতুন মানুষ হয়ে গেছেন, আপনার জীবন সুন্দর হয়েছে। এরপর কাগজটা যত্ন করে রেখে দিন। এই কাগজ হবে আপনার জীবনের দিক নির্দেশনা। কেন এই ব্রত এত শক্তিশালী? কারণ লিখে সংকল্প নিলে মস্তিষ্ক সেটা সত্য বলে মেনে নেয়। বিজ্ঞান বলে, যা লিখে ভাবা হয় সেটা বাস্তবে হওয়ার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায়। শাস্ত্রও বলা হয়েছে, সংকল্প ভাগ্যের বীজ। তার পরবর্তী কাজ হলো প্রতিদিন সকালে 3টি কৃতজ্ঞতা বলুন। মাঘী পূর্ণিমার পরের দিন থেকে শুরু করুন। প্রতিদিন সকালে উঠে বলুন, আজ আমি কৃতজ্ঞ আমার জীবন পাওয়ার জন্য, আমার পরিবারের জন্য এবং নতুন সুযোগের জন্য। কৃতজ্ঞতা মানুষের মনকে শক্তিশালী করে। যেখানে কৃতজ্ঞতা থাকে সেখানে দুঃখ টেকে না। পরবর্তী কাজটি হলো নেতিবাচক কথা বলা বন্ধ করুন। আমরা না জেনেই নিজেদের জীবন নষ্ট করি নেতিবাচক কথা বলে। যেমন, আমার দ্বারা কিছু হবে না, ভাগ্য খারাপ, সব শেষ। এই কথাগুলোই জীবনের পথে বাধা হয়ে দাঁড়ায়। আজ থেকে বলুন, আমি পারবো, আমি বদলাচ্ছি, ভালো দিন আসছে। শাস্ত্রে বলা হয়েছে, মুখের কথা ভাগ্য করে। আর সর্বশেষ কাজটি হলো প্রতি সপ্তাহে একটি ভালো কাজ করুন। যেমন কাউকে সাহায্য করা, কাউকে খাবার দেওয়া, কারো মন ভালো করা। ভালো কাজ করলে ভালো শক্তি ফিরে আসে। এটাই কর্মফল, পরিবর্তনের আসল রহস্য। অনেকে শুধু পুজো করে কিন্তু জীবন বদলায় না, কারণ পরিবর্তন আসে কাজের মাধ্যমে। আপনার জীবন বদলানোর জন্য কোনো জাদু দরকার নেই। একটা দিন, একটা সিদ্ধান্ত আর একটা সংকল্পই যথেষ্ট। আর যদি আপনি ঠিক করেন যে আমি বদলাবো, তাহলে পরিবর্তন শুরু হয়ে যাবে। মাঘী পূর্ণিমার পরের দিন আপনার জীবনের নতুন জন্মদিন হোক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভক্তি সহকারে কমেন্ট বক্সে লিখে যাবেন, রাধে রাধে। ধন্যবাদ।